কক্সবাজারের উখিয়ায় পালংখালী যুবদল নেতা আবুল ফয়েজের উপর বর্বরচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই হামলার তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী কল্যাণ পরিষদের সদস্য এবং কুয়ালালামপুর যুবদল নেতা মোহাম্মদ আমিন। জানা গেছে, গত বৃহস্পতিবার থাইংখালীতে নিজের বোনের বাসায় ইফতারের দাওয়াতে গিয়েছিলেন যুবদল নেতা আবুল ফয়েজ। সেখানে স্থানীয় নূর বানুর ছেলে মেসি তার ২০ থেকে ৩০ জনের একদল সশস্ত্র সাঙ্গপাঙ্গ নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় গুরুতর আহত হয়েছেন প্রবাসীর স্ত্রী মুন্নি আক্তার, যুবদল নেতা আবুল ফয়েজ এবং তার বন্ধু পাভেল সহ আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা পরবর্তীতে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর জাতীয়তাবাদী যুবদলের অর্থ সম্পাদক এবং মালয়েশিয়ান সরকারি সিভিল ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিন। সম্পর্কে আহত আবুল ফয়েজ তার ভাতিজা। ক্ষোভ প্রকাশ করে এই রেমিট্যান্স যোদ্ধা বলেন, আওয়ামী লীগের দোসরদের দ্বারা পরিচালিত এমন পরিকল্পিত হামলা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। সেই সাথে সন্ত্রাসী বাহিনীর গডফাদার হিসেবে পরিচিত নূর বানুর ছেলে মেসির দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিন খান, মালয়েশিয়ান প্রবাসী। আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমার একটা অনুরোধ, বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়, আমি একজন বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রীর মেম্বার। আমার আরেকটা পরিচয়, আমি একজন মালয়েশিয়ান সরকারি সিভিল ইঞ্জিনিয়ার। আমার মেয়েটার উপর যেভাবে মারধর করছে, এটার তীব্র নিন্দাও আমি প্রতিবাদ জানাই। আমার মেয়ে সহ আরও কয়েকজন, আমার এক বন্ধু পাভেল, আমার ছেলে আবুল ফয়েজ, আরও কয়েকজনকে দ্রুত আহত করে। বাংলাদেশ প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা সঠিক বিচার চাই। বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় জনাব নুরুল হক নূর, আপনার কাছে অনুরোধ, আমার ছেলে মেয়ের সঠিক বিচার চাই।